दौर्भ्यां विभक्तिनिवयामि जगद्विधात्रे चिन्त्यं श्रिया सुचरणं त्वभयप्रतिष्ठं सेवापदैरभिमुखं शरणं प्रपद्ये। সৃষ্টি মায়ের আদর্শে জীবন গঠন এই প্রসঙ্গে বলতে আদেশ করেছেন পূজনীয় রঘুনাথ মহাশয়। তাকে আমরা প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত শ্রী অনুপ সিং রাজগুরু, তাকেও আমার নমস্কার শুভেচ্ছা জানাই এবং সভায় উপস্থিত যে সৃষ্টি মায়ের সন্তানরা রয়েছেন তাদের সকলকে আমার নমস্কার। মায়ের সমস্ত জীবনটাই একটা তপস্যার মতো, তপস্যার মতো শুধু নয়, তপস্যাই। গম্ভীরানন্দজি যে মায়ের জীবনী লিখেছেন তাতে দেখবেন মায়ের একটি অধ্যায় রয়েছে, সেই আন্দোলন নীরব সাধনা। মায়ের সমস্ত জীবনটাই একটা নীরব সাধনা ছিল। কথাটি মূলত ব্যবহার করেছিলেন কবি নিবেদিতা, যে মায়ের সমস্ত জীবন যেন একটি নীরব সাধনা, একটি নীরব প্রার্থনা। একটা উনি ব্যবহার করেছেন লং স্টিলনেস অফ প্রেয়ার, এই শব্দটি ব্যবহার করেছেন। আমাদের উপনিষদে আছে তপস্বী সর্বম প্রতিষ্ঠিত, তপস্যার উপরই সমস্ত কিছু প্রতিষ্ঠিত। এমনকি বলা হচ্ছে তপস্যা ক্রিয়াতে ব্রহ্ম, ব্রহ্ম তপস্যার দ্বারা সৃষ্ট হলে বাড়তে লাগলেন, বাড়তে বাড়তে এই সমস্ত জগৎ সৃষ্টি হল। অর্থাৎ এই জগতের সৃষ্টিটাও সেই তপস্যার মাধ্যমে, সাধনার মাধ্যমে। ঠাকুর বলছেন যে ভগবতী নিজে পঞ্চমুণ্ডির আসনের ওপর বসে তপস্যা করেছিলেন। শ্রীকৃষ্ণ রাধাযন্ত্র কুড়িয়েকে সেটি নিয়ে সাধনা করেছিলেন। কেন করেছিলেন? বলছেন লোকশিক্ষার জন্য। একই কথা সৃষ্টি মাও বলেছেন যে অবতার কল্প পুরুষ সৃষ্টি মা, শ্রীরামকৃষ্ণ এবং যারাই আছে অবতার কল্প পুরুষ, তারা এই যে একটি তপস্যাময় জীবনযাপন করেন, সেটি তাদের নিজের প্রয়োজনে নয়, সমস্তটাই অপরের জন্য। মা বলছেন তপস্যা দরকার। আবার এই কথাও বলছেন তবে এসব করা লোকশিক্ষা করে। আমরা তপস্যা বলতে সচরাচর প্রথাগতভাবে যা বুঝে থাকি, সেই কেউ নাকি যে মুন্ড হয়ে ঊর্ধ্বপদ হয়ে তপস্যা করছেন, বিভিন্ন রকমের কঠোরতা করছেন, অথবা জপ ধ্যান পূজা পাঠ করছেন, সেইগুলি আমরা প্রাচীন তপস্যার ধারা বলি। সৃষ্টি মায়ের জীবনে সেই যথেষ্টই ছিল। বেদে দেবী দুর্গার সম্বন্ধে একটি দুর্গা সূক্তম আছে, তাতে বলা হচ্ছে তপসা জ্বলন্তি অগ্নিশা রাম অগ্নিকর্ণাম তপসা জ্বলন্তি। দেবী তপস্যার দ্বারা উজ্জ্বল জল করছেন, জ্বলন্তি। সৃষ্টিমার জীবন ছিল এইরকম একটি, যেন তপস্যা সবসময় একটি তপস্যার দীপ্তি, তপস্যার একটি আগুন তার জীবনে চলছে। যেমন তিনি প্রথাগত আমরা যেগুলি তপস্যা বলে থাকি, সাধারণভাবে জপ ধ্যান ব্রত উপবাস, সেগুলো তিনি করেছেন। সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি তার সেই শিক্ষাগুলি লাভ করেছিলেন, যে ট্রেনিংটা পেয়েছিলেন কীভাবে জীবনযাপন করতে হবে। শ্রীরামকৃষ্ণ তাকে সেইটি যেমন শিখিয়েছেন, সেই সঙ্গে সঙ্গে কীভাবে ভগবানকে রাখতে হয়, কীভাবে সাধন ভজন করতে হয়, তপস্যা করতে হয়, সেই সবগুলো তিনি শিখিয়েছেন। আমরা তার জীবনের প্রথম পর্বটা যদি দেখি, সেখানে তিনি যথেষ্ট কঠোরতা করছেন এবং তার যে জীবন ধারাটা সেটি একটি কঠোরতার মধ্যে কাটাচ্ছেন। আমরা যেটা প্রথাগত সাধনা বলছি, যাতে জপ ধ্যান উপাসনা ইত্যাদি, সেইগুলি সেই জীবনে তার স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি।
পঞ্চকথা করছেন, এছাড়া তার বিভিন্ন বৈধবা সাথে আছেন, সকালে জল করছেন, ভোরবেলায় তিনটের সময় উঠছেন, উঠেই ঠাকুরকে দর্শন করে তারপর জলে বসছেন, তারপর ঠাকুরের সেবা লাগছেন। আবার রাত্রেবেলা তো দেখা যাচ্ছে তার দক্ষিণেশ্বর জীবনে বারান্দায় বসে জপ করছেন, ঠাকুরের চাঁদের দিকে তাকিয়ে বলছেন, ঠাকুর আমার অন্তর তোমার চাঁদেও কলঙ্ক আছে, আমার অন্তর যেন কোনো কলঙ্ক না থাকে, নির্মল করে দাও। এইভাবে ধ্যান জপ প্রার্থনা এখন তারা জীবন ধরে চলেছে। এখন তার জীবনের এটা হল প্রথম পর্ব, যতদিন শ্রীরামকৃষ্ণ ছিলেন এবং শ্রীরামকৃষ্ণের মহাসমাধি মোটামুটি একটু পরে অপরিহিত পর পর্যন্ত, তখন তাকে জনসমক্ষে আসতে পারে, লোকের সামনে আসতে পারে, তার নিজস্ব জীবনটুকু নিয়ে নিয়েছিলেন। 1893 সালের পরের থেকে ধীরে ধীরে যখন স্বামীজি শিকাগো বক্তৃতায় তার নাম যশ হলো, লোকে রামকৃষ্ণ বিবেকানন্দের কথা জানতে পারলো, ধীরে ধীরে দেখা যাচ্ছে শ্রীশ্রীমাও লোকের জীবনে পাবলিক লাইফে তিনি আসতে আরম্ভ করবেন। সেই সময় থেকে মায়ের জীবনের তপস্যার ধারাটি একটু যেন পরিবর্তিত হল। তার জীবন কিছু তপস্যাময় থাকলো, কিন্তু একটু ধারাটা পাল্টে গেল। মায়ের জীবনে আমরা দুটো তপস্যার দুটি ধারা দেখি, সেটি আমাদের কাছে অনুকরণীয় হয়ে রয়েছে। কেন অবতার আসেন এই প্রসঙ্গে ভাগবতে শ্রীকৃষ্ণের অবতার প্রসঙ্গে বলছেন যে যখন অবতার থাকছেন এই স্থূল দেহে, তিনি তার ভক্তদের নিয়ে লীলা করছেন, আনন্দ করছেন, কিন্তু যখন সেই অবতার এখান থেকে চলে যাচ্ছেন, যখন তার স্থূল দেহের অন্তর্ধান হচ্ছে, তিনি যখন আর এই স্থূল শরীরে থাকছেন না, তখনও তার একটি লীলা চলে। সেই লীলাটি কি? তিনি তার যে জীবনকে রেখে গিয়েছেন, তার যে আদর্শটা রেখে গেছেন, সেইটি লোকের কাছে রয়ে গেল। তিনি কিভাবে জীবনযাপন করেছেন, একটি আদর্শ জীবনযাপন করেছেন, সেইটি জনসমক্ষে রেখে গেলেন, যাতে পরবর্তীকালে যারা আসবে, যারা তাকে এই পুরুষকে দেখতে পায়নি, তারা যখন আসবে, তারা এসে সেই জীবন অনুযায়ী নিজের জীবনটা গঠন করে নিতে পারে। ঠাকুর বলতেন, আমি ছাঁচ তৈরি করে রেখে গেলাম, তোরা ছাঁচ তুলে। যেমন একটি ছাঁচের মধ্যে থেকে আমরা পরের জিনিসগুলো ফেলে সেখান থেকে অন্য জিনিস তৈরি করে নিই, সেই রকম অবতার যেন একটি ছাঁচ, একটি জীবন, একটি মডেল তৈরি করে রেখে চলে গেলেন, যাতে আমরা যারা তাকে দেখিনি, যারা তার প্রত্যক্ষ সঙ্গ পাইনি, তার এই আদর্শ রূপটাকে দেখে, আদর্শ শরীরটাকে দেখে আমরা যেন নিজের জীবনটাকে তার মতো করতে পারি। শ্রী মায়ের জীবনে যে একটি সাধনা, একটি তপস্যা ধারা, যেটি আমাদের কাছে তিনি ছাঁচ হিসেবে রেখে গিয়েছেন, তার মধ্যে দুটি জিনিস আমাদের কাছে খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাই। প্রথম হচ্ছে অদর্শদর্শিতা, আর দ্বিতীয় হচ্ছে সেবা পরায়ণতা। শ্রী মায়ের জীবনে এই দুটি ধারা, দুটি তপস্যা, দুটি সাধনা খুব স্পষ্টভাবে আমাদের চোখের সামনে আছে। মায়ের যারা কাছাকাছি ছিলেন, মায়ের সেবকরা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন স্বামী অরূপানন্দ রাসবিহারী মহারাজ। রাসবিহারী মহারাজ মায়ের সম্বন্ধে লিখতে গিয়ে একটি ভারী সুন্দর কথা লিখেছিলেন। বলতেন, মায়ের সম্বন্ধে বলেছেন, লোককে বিশেষ লক্ষ্য করিয়া তাহার দোষ গুণ দেখার অভ্যাস মায়ের কখনোই ছিল না। তপস্যানন্দজি একটি ইংরেজিতে মায়ের জীবনী লিখেছিলেন। তাকে মায়ের জীবনী সম্বন্ধে লিখতে গিয়ে তিনি বলছেন, মা কারোর দোষ দেখতে পারতেন না, এইটি হচ্ছে তার কনস্টিটিউশনাল ডিফেক্ট। মায়ের চরিত্রের
দোষ এই যে তিনি কারোর দোষ দেখতে পাচ্ছেন না। মা নিজেও বলেছেন, মানুষ আগে নিজের মনটি দোষী করে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি। মানুষের কি দোষ দেখতে আছে? ওটি শিখিনি। ক্ষমারূপ তপস্যা। বলরামবাবু মাকে বলতেন ক্ষমারূপা তপস্বী। মা বলতেন যে দোষ তো মানুষ করবে, সেই দিকে যদি দৃষ্টি দিই তাহলে আমার মনটাও তার দোষে দুষ্ট হয়ে যাবে। যার জন্যে তিনি যখন বৃন্দাবনে ছিলেন তখন রাধারমণ যে বিগ্রহ আছেন তার কাছে গিয়ে প্রার্থনা করে বলতেন, ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কারোর দোষ না দেখি। এই যে অদোষদর্শিতা মায়ের চরিত্রে, মায়ের জীবনে কিভাবে ফুটে উঠেছে। যারা মাকে কষ্ট দিয়েছে, মায়ের খুব নিকট আত্মীয়রা, তাদের প্রতি মায়ের কিরকম একটি ক্ষমা দৃষ্টি ছিল তার জীবনে আমরা দেখি। যেমন প্রথমেই মা তখন শুনেছেন ঠাকুরের শরীর খারাপ, ঠাকুরকে দেখতে এসেছেন। মা, মায়ের মা, এরা দুজনে জয়রামবাটি থেকে অনেক কষ্ট করে, তখন জয়রামবাটি থেকে কলকাতা আসতে একটা 3 দিন সময় লাগছে এবং অধিকাংশ পথই হেঁটে আসতে হবে। এসে কলকাতায় আসার সময় গঙ্গা পেরোতে নৌকো করে তারপরে প্রায় 3 দিন ধরে তারা হেঁটে কলকাতায় এসেছেন। জয়রামবাটিতে এসে কলকাতায় তার বড় ছেলের বাসায় উঠেছেন। পরের দিন সকালবেলায় মা এবং মায়ের মা দুজনে দক্ষিণেশ্বরে এসেছেন ঠাকুরের কাছে। হৃদয়ে মাকে তো পাত্তা দিতই না, মায়ের মাও তার গায়ের মেয়ে, সেই জন্য তাকেও পাত্তা দিত না। সেই জন্য যেই হৃদয় দেখছে যে মা আসছেন, মায়ের মা আসছেন, একেবারে ক্ষেপে লাল হয়ে গেলেন। কারণ তিনি সেখানে কর্তা, ঠাকুর আছেন কিন্তু হৃদয় মনে করছেন যে তিনি কর্তা, অতএব তাকে খবর না দিয়ে, তাকে না জানিয়ে, তার অনুমতি না নিয়ে মা চলে এসেছেন। তিনি সঙ্গে সঙ্গে একেবারে বলেন, এখানে কি করতে এসেছো, এখানে কি আছে, চলে যাও। হৃদয়ের ভাই ঠাকুরও কিছু বলতে পারলেন না। মা যেমনটি এসেছিলেন তেমনটি সেই সময় আবার ফিরে চলে গেলেন। শুধু মা কালীকে প্রণাম করে বলে গেলেন, মা যদি কখনো আনাও তবে আসো। এসে জল খাওয়া, একটু বসতে দেওয়া, সেসব কিছু না, ধুলো পায়ে মা ফেরত চলে গেল। এরকম অপমান লাঞ্ছনা সহ্য করেছেন যে হৃদয়ের কাছে পরবর্তীকাল, আমার মায়ের কথাতে আছি, অনেকেই হৃদয়ের প্রসঙ্গে বলছে মা কি অত্যাচার করেছে, কি করেছে, কত রকম উৎপাত করেছে। মা হৃদয়কে সাপোর্ট করছেন, হৃদয়কে ডিফেন্ড করে বলছেন তারা যারা সেবা করে তারা ওরকম একটু করে থাকেই। তার প্রতি যে উৎপাত, তার প্রতি যে উপদ্রব, সেটি মা ভুলে গিয়েছেন অথবা ক্ষমা করে দিয়েছেন। তার অন্যান্য আত্মীয় স্বজন, তাদের কাছেও মায়ের কম দুর্ব্যবহার সহ্য করতে হয়নি। মা কিন্তু মুখ ফুটে অন্তত বাইরের লোকের কাছে কিছু প্রকাশ করেননি। রাজু অত্যাচার সহ্য করছেন, কষ্ট পাচ্ছেন, আর সেবককে বলছেন আমি হয়তো বেলপাতা দিয়ে ঠাকুরকে বেলপাতা দিয়ে পুজো, শিব ঠাকুরকে বেলপাতা দিয়ে পুজো করার সময় কণ্টক দিয়েছিলাম, তাই আমার এই কণ্টক। তার মনে যে দোষ না দেখার প্রবণতা কত দূর হয়েছিল। এই জিনিসটি মা তার নিজের জীবনে অভ্যাস করে দেখিয়ে গেছেন। আমরা এই কথাগুলি শাস্ত্রে শুনে থাকি। শ্রীরামকৃষ্ণ বলতেন স স স ইত্যাদি বিভিন্ন ক্ষমার কথা আমরা শুনে থাকি। গীতায় বলেছেন ক্ষমা হচ্ছেন দৈবী সম্পদ ইত্যাদি অনেক কথাই শাস্ত্রে আছে। কিন্তু আমাদের চোখের সামনে যে একটি বাস্তব জীবনে এটি করা সম্ভব হয়, সেটি শ্রীমা আদর্শ করে দেখিয়ে দিলেন। কিন্তু মায়ের জীবনের আরেকটি বড় দিক, বিশাল, যেটা আমাদের চোখের সামনে সবসময় রাখতে হয় বা চোখে পড়ে, সেটি হচ্ছে মায়ের সেবা পরায়ণতা। মায়ের সমস্ত জীবনটাই যেন সেবাময়। যখন খুব ছোট ছিলেন, তার
বাড়িতে মা আছেন, ছোট ছোট ভাইরা আছে, তাদেরকে মানুষ করছেন, ভাইদের মানুষ করছেন, মায়ের সেবা করছেন, বাবার সেবা করছেন। সেই সময়টা তিনি এইভাবে সেবা করে দিয়েছেন। একটু যখন বড় হলে ঠাকুরের কাছে আসার সুযোগ হলো, শ্রীরামকৃষ্ণের সেবা করছেন। এমনভাবে সেবাটি করছেন যে যাতে শ্রীরামকৃষ্ণের শরীর মানে সামান্যতম খারাপ হলে শ্রীরামকৃষ্ণ বলছেন ওকে জিজ্ঞেস মানে শ্রীমাকে জিজ্ঞেস করার কথা বলছেন যে তিনি ঠিক জানেন কোনটি তার সুখ করবে, কোনটি তার ভালো হবে। তার পরবর্তী জীবন শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পর তার আরেকটি সেবাময় জীবন আরম্ভ হল। সেইটি হল শ্রীরামকৃষ্ণের একটি সূক্ষ্ম শরীর আছে। শ্রীরামকৃষ্ণের দুটি সত্তা আমরা আপাত দৃষ্টিতে দেখি। একটি তিনি মানুষ শ্রীরামকৃষ্ণ, তিনি মানুষ শ্রীরামকৃষ্ণ, অবতার শ্রীরামকৃষ্ণ, তার একটি স্থূল শরীর আছে, সেইটির সেবা করছেন শ্রী শ্রীমা। তার আরেকটি সত্তা আছে, তার একটি সূক্ষ্ম সত্তা আছে, যেটি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। এই যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি জীব হয়ে রয়েছেন, এই সূক্ষ্ম শ্রীরামকৃষ্ণ, সূক্ষ্ম শরীরী শ্রীরামকৃষ্ণের সেবা করছেন শ্রী শ্রীমা তার পরবর্তী জীবনে। মা বলছেন তিনি যখন পুজো করছেন, নৈবেদ্যের কাছে পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, মা পিঁপড়েটাকে সরাতে পারছেন না। বললেন দেখলাম ঠাকুরই যেন সেই পিঁপড়েটি ঠাকুরই। অর্থাৎ শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণই যে এই পৃথিবীর প্রত্যেকটি জীব রূপ ধারণ করে রয়েছেন, সেইটি মা তার অনুভূতি দিয়ে যখন দেখছেন, তখন তিনি সেই বিরাট শ্রীরামকৃষ্ণকে, সেই সূক্ষ্ম শরীরী শ্রীরামকৃষ্ণকে জীবরূপী শ্রীরামকৃষ্ণের সেবার জন্য বাকি জীবনটা লাগিয়ে দিলেন। বলছেন যে যদি সকলকে দেখতে পারতাম তবে তো হতো। তার কাছে কত দূর থেকে লোকজন আসছেন, মা তার সুখ সুবিধা সমস্ত তুলে গিয়ে তাদের যেমন শরীরের সেবা করছেন, তেমনি তাদের আধ্যাত্মিক উন্নতি, তাদের আধ্যাত্মিক সেবাও করছেন। তাতে মায়ের কখনো বিশ্রাম হচ্ছে না, কখনো হয়তো রাত্রে ঘুম হচ্ছে না, কখনো শরীর ভেঙে পড়ছে। অনুযোগ করলে তিনি বলছেন যে আর লোকের দুঃখ কষ্ট দেখতে পাচ্ছি না মা। তার কারণ তিনি বুঝেছেন শ্রীরামকৃষ্ণই কষ্ট পাচ্ছেন, অথচ শ্রীরামকৃষ্ণের কষ্ট দূর করার জন্য তিনি এইসব কাজ করে যাচ্ছেন, তার সেবা করে যাচ্ছেন। ঠাকুরের জন্য যখন শ্রীরামকৃষ্ণ তার স্থূল শরীরে ছিলেন, কিরকমটি সেবা করেছেন তার একটা খুব সুন্দর বর্ণনা তার জীবনীতে পাওয়া যায়। বলছেন যখন দক্ষিণেশ্বরের নহবতে ছিলেন, ছোট্ট ঘরে একটি মানুষ কোন রকমে থাকতে পারে কিনা সন্দেহ। সেই ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণের সেবার জিনিসপত্র রয়েছে, তিনি আছেন, লক্ষ্মীদেবী থাকেন, কোনো ভক্ত মায়েরা কলকাতা থেকে আসলে সেখানেই ব্যবস্থা করেন। তার বর্ণনা পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের মুখে বা শ্রী শ্রী মায়ের সঙ্গে যারা ছিলেন গোলাপ মা, জলিল মা, তারা কিরকম বর্ণনা দিচ্ছেন দক্ষিণেশ্বরের সেই নহবতের ছোট ঘরটি। নহবতের ঘরটি ছোট, তাও জিনিসে ভরা। রাত্রে চটের ওপর পটপটে মাদুর পেতে শোয়া, মাথায় পাটের ভেষর বালিশ, মাথার ওপর শিকে ঝুলছে, তাতে শিঙি মাছের হাঁড়ি কলকল করছে। শৌচে যাবার জো নেই দিনের বেলায়, প্রয়োজন থাকলে কেবল রাত্রেই যেতে পারতেন। এত গোপনে থাকতে অভ্যস্ত ছিলেন মা। তার যদি শৌচে যাওয়ার প্রয়োজন দিনের বেলায় হতো, রাত্রে সকলের বিশ্রামে চলে গেলে তারপরে তিনি যেতে পারতেন। তার সম্বন্ধে খাজাঞ্চি বলছেন তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখিনি। ঠাকুর নিজে তাকে সার্টিফিকেট দিচ্ছেন, বলছেন যে আমি ভেবেছিলাম পাড়াগাঁয়ের মেয়ে এখানে ঠিক মতো থাকতে পারবে কিনা, তা ও এমনভাবে রয়েছে যা কোনোদিন আমারই চোখে পড়বে। এতটাই লজ্জাশীলা, এতটাই নিজেকে নীরবে গোপনে মিশিয়ে রাখতেন শ্রীমা। এই শ্রীশ্রীমাই যখন ঠাকুর দক্ষিণেশ্বর ছেড়ে শ্যামপুকুর বাটি চলে গেলেন, শ্যামপুকুর বাটিতে যারা দেখেছেন তারা দেখবেন শ্যামপুকুর বাটিতে ঘরগুলো ওই একটি ছোট বাড়ি, তার মধ্যে একটি ঘরে দোতলার ঘরে ঠাকুর রয়েছেন,
তার পাশে একটি দুটি ঘর আছে, সেখানে তার অন্য পুরুষ ভক্তরা থাকেন। নিচের দু একটি ঘর আছে, সেখানে পুরুষ ভক্তরা থাকেন, তাদের বিভিন্ন জিনিসপত্র, লোকজন আসা যাওয়া করছে সবসময়। ফলে প্র্যাকটিক্যালি বলতে গেলে বাজারের হাটের মধ্যে থাকে। যখন মা দক্ষিণেশ্বরে আছেন, ঠাকুর শ্যামপুকুরে চলে এসছেন, দেখা গেল ঠাকুরের সেবার অসুবিধা হচ্ছে। মা এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে ঠাকুরের সেবা করতেন যে সেই সেবাটা আর কেউ করতে পারছেন না। সেখানে মা ঠাকুরের সেবা করার জন্য ঠাকুরের অন্য যারা সেবকরা ছিলেন, এছাড়া গোলাপ মা, জরিন মা, এরাও ছিলেন, তারা সকলে মিলে ঠাকুরের সেই মায়ের একার সেবাটুকু করতে পারছেন না। তখন মাকে নিয়ে আসার কথা হলো। ঠাকুর বলেন, ও কি আসতে পারবে? দক্ষিণেশ্বরে ওই রকম লুকিয়ে গোপনে থাকতে অভ্যস্ত, এইখানে এইসব হাটের মধ্যে থাকতে পারবে কিনা। মাকে বলা হলো। মা এক কথায় কোনো আপত্তি না করে, কোনো দ্বিধা না করে চলে এলেন ওইখানে, যেখানে তাকে দিনের বেলায় কেউ চোখে দেখতে পেত না, এমনভাবে নিজেকে লুকিয়ে রাখতেন। সেখানে এখানে একবারই লোক, সকলেই পুরুষ মানুষ, তাদের মধ্যে তিনি থাকতে রাজি হয়ে গেলেন। কেন? ঠাকুরের সেবা করবেন। তার জীবনে এই সেবা করাটাই যেন তার প্রধান কাজ, প্রধান সুর। এছাড়া তিনি যখন ছোটবেলায় জয়রামবাটিতে আসেন, অথবা পরবর্তীকালে ঠাকুরের ছবি যাওয়ার পরও যখন জয়রামবাটিতে রয়েছেন অথবা কামারপুকুরে রয়েছেন, তখন আমরা তাকে দেখি সংসারে তিনি একেবারে অনলস পরিশ্রম করছেন। খুবই আত্মউড়ে কাজ। সকালে উঠে ঘর ঝাড়ু দেওয়া, গোবর দেওয়া, নেতা দেওয়া, তরকারি কাটা, তারপরে রান্না করা, ছেলেপুলেদের মানুষ করা, তাদের খেতে দেওয়া, ভক্তরা আসে তাদের সেবা করা, খুব আটকৌড়ে কাজ। কিন্তু সারাদিন মায়ের কোনো বিশ্রাম নেই। এমনকি রাত্রেবেলায় সকলে শুয়ে পড়েছে, একজন সেবক দেখছেন বাইরে আলো জ্বলছে, মা একটা লণ্ঠন নিয়ে, একটা হাতে খন্তা আছে, সেইটা নিয়ে রাস্তার থেকে, মাটির বাড়ি, গ্রামের রাস্তা, ঠাকুর মায়ের ঘরের সামনে রাস্তা থেকে ইট, ছোট ছোট আদলা ইট বোধহয় রাস্তায় ছিল, সেই ইট খুঁড়ে করে বার করছেন। সেবক এসে বলছে, মা কি করছেন এত রাত্রে? বললো, না দেখো এখানে আসি, লোকে পায়ে চোট পায়, কষ্ট পায়, তাই আমি খুলে দিচ্ছি। দিনের বেলায় তো সময় হয় না, সেই জন্য রাত্রে বেলায় করে দিচ্ছি। সেবা কতটা প্রাণ থাকলে তবে মানুষ নিজের রাত্রের ঘুমটুকু ছেড়ে দিয়ে করতে পারে। তিনি বাড়ির কর্তৃ, কাউকে বললে সেই করে দেবে, বা তিনি কাউকে আদেশ করলেই পারতেন, এটা সরিয়ে দাও, করে দাও, তা না করে নিজের হাতে করছেন। এই সেবাটাই ছিল তার মনের, তার প্রাণের, তার জীবনের মূল সুর। তিনি সংসারের একেবারে গিন্নি, কর্তৃ। তার ভাইরা তার উপর নির্ভর করে, তাদের ভাইয়ের সংসার তিনি চালান। কিন্তু তিনি এমন করে থাকেন যেন তিনি ভাইয়ের বাড়িতে আছেন, তারা দয়া করে তাকে আশ্রয় দিয়েছে। তাদের সংসারের সেবাটুকু তিনি করে চলেন। আবার তিনি সংসারের কর্তৃ, তিনি টাকা পয়সা দিচ্ছেন, তিনি সমস্ত ম্যানেজ করছেন। আবার আছেন কিরকম? গীতায় আছে, পদ্মপত্র বিবাহা, যেন পদ্মপত্রের জলের মতো। উদাহরণ কিরকম? তার ভাইদের সংসারে আছেন, ভাইয়ের বউরা আছে, তাদের সেবা করছেন। তাদের ভাইয়ের বউরাকে অসুস্থ হয়ে পড়েছে, তাদের জন্য তিনি পাঁচন তৈরি করছেন, তাদের জন্য রান্না তৈরি করছেন, তাদের যে বাচ্চা ছেলে মেয়েরা আছে তাদেরকে মানুষ করছেন। তিনি কিন্তু সংসারের গিন্নি, সংসারের কর্ত্রী। এই সংসারের এত বড় তিনি প্রধান আশ্রয়, ভাইরা সকলে তার উপর নির্ভরশীল। কিন্তু যখন সম্পত্তি নিয়ে বিবাদ হলো, শরৎ মহারাজ এলেন, আরেকজন পাশের গ্রামের মোড়লকে ডাকলেন, তারা এসে সম্পত্তির ভাগ করবেন। এরা সকলেই কিন্তু মায়ের শিষ্য, যিনি মুরব্বী, যিনি ভাগ করবেন, তিনি মায়ের শিষ্য। মাকে প্রথমে জিজ্ঞাসা করা হলো, আপনি কোথায় থাকবেন? আপনি যে ঘরটায় থাকবেন সেই ঘরটার কি করবো? সেটাকে আপনার নামে দেবো, কাকে দেবো, কি করবো? আপনি কি চান? আপনি যেরকম বলবেন সেই রকম ভাগ বাটোয়ারা হবে। মা বললেন, ইঁদুরে গর্ত করে, সাপ তাতে থাকে।
এই কথাটুকু বলে পাঠালেন। আবার জিজ্ঞেস করে পাঠালেন যে মা কি করবো, আপনার ঘরটা কি করবো? মা একই কথা বলে পাঠালেন। তখন আরেকবার জিজ্ঞাসা করে পাঠালেন, আপনি যখন জয়রামবাটি আসবেন তখন আপনি কোথায় থাকবেন? মা বললেন, একবার প্রসন্নর ঘরে থাকবো, একবার কালীর ঘরে থাকবো। তিনি নিজের সংসারের কর্ত্রী, তার সম্পত্তি তার উপর নির্ভর করছে যারা পরিবার, তার সম্পত্তির বাটোয়ারা হচ্ছে, মায়ের নিজের কোনো তাদেরও তার উপর সত্যবোধ নেই। তখন যিনি বাটোয়ারা করছিলেন তিনি মায়ের ঘরখানি প্রসন্ন মামার ঘরে ফেললেন। এই যে উদাসীন তিনি উদাসীন, অথচ সব কিছুতেই আছেন কিন্তু কোনো কিছুতেই নেই। গুণাই যৌন বিচার যাতে কোনো গুণ এই পৃথিবীর কোনো বস্তু কোনো ভাব তাকে বিচলিত করতে পারে না। এইটি একটি সম্পূর্ণ নিরাসক্ত জীবন, অথচ সকলের সেবা পরায়ণ জীবন আমাদের কাছে আদর্শ। যে অনাসক্তির কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সেটি মায়ের জীবনে একেবারে হুবহু মূর্তি পেতে আমরা দেখেছি। এই সেবা, অনাসক্তি, তার সঙ্গে মানুষের দোষ না দেখার প্রবণতা। আবার ওই যে অনাসক্তি থেকে আরেকটি জিনিস আসে, সেটি হচ্ছে অবিচলিত ভাব। ঠাকুর বলতেন কামারশালের নাই। কামারশালের যে নাই থাকে, যে জিনিসটির ওপর রেখে পেটায়, তার ওপর অনেক জিনিস হাতুড়ি দিয়ে পিটিয়ে জিনিস গরম করা হয়, কিন্তু সেই নাই তার কোনো পরিবর্তন হয় না, সেটি একেবারে অচল থাকে, কূটস্থ। মা সকলকে নিয়ে ঘর করছেন, তার ভাইরা আছে, আর তার ভাইয়ের পরিবার যারা মাকে ঘিরে রেখেছিলেন তারা কীরকম বলছেন, তার ভাইরা ঝগড়ুটে। তারা যখনই সুযোগ হয়েছে দেখা যাচ্ছে কালী মামা, বড়দা মামা, প্রসন্ন মামা, তাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে। মাকেই মাঝখানে থামাতে হচ্ছে, কখনো একে ধরে থামাচ্ছেন, মাঝে মাঝে বলছে তোর দোষ, কখনো বলছেন তোর দোষ, পিস করে আয়। মা তাদের মধ্যস্থতা করছেন। এইরকম ঝগড়ুটে ভাইরা রয়েছেন। তার ভাই বউ, তারা তার উপর ডিপেন্ডেন্ট। আর একটি ভাই বউ, তার মাথা খারাপ, পাগল, মাকে যথাযথাই গালাগালি করে, মায়ের গায়ে হাত তোলে, মানে মায়ের ওপর যথেচ্ছ অত্যাচার করে, অথচ মা তাকে সবসময় আগলে রাখছেন মায়ের মা। তার ভাইপো ভাইটি সেগুলি অপগণ্ড, তাদেরকে মানুষ করছেন, তাদেরকে সাপোর্ট করছেন, তাদের খেতে দিচ্ছেন, তাদের যত্ন নিচ্ছেন। তার মধ্যে রাধু আছে, সে তার বাবা মরে গেছে, মা পাগলি বলে মা তাকে বেশি স্নেহ করছেন, সেও মায়ের উপর উৎপাত করছে। নলিনী দিদি আছে, তার খালি সুচিবাই, কথায় কথায় তার এমন সুচিবাইয়ের তার বাড়ির লোকেরাও সন্ত্রস্ত, একেবারে উত্তপ্ত, কান্নাকাটি করতে, মানে এরকমও নাকি শুনল তিনি কোথায় গিয়েছিলেন বাইরে, তার গায়ে কাকে পেচ্ছাপ করে দিয়েছে। মা বললেন এত বয়স হলো কোনোদিন শুনিনি বাবু যে কাকে পেচ্ছাপ করে, কিন্তু যেহেতু তার কথা কেউ বিশ্বাস করছে না, অতএব নলিনীর রাগ হলো, তিনি উৎপাত করতে আরম্ভ করলেন। এইরকম তার একটি সংসার। এই সংসারে মা কিন্তু অবিচলিতভাবে স্নেহের একটা যেন আঁচল দিয়ে সকলকে ঘিরে রেখেছেন। কারোর প্রতি তার কোনো বিদ্বেষ নেই, সকলের প্রতি সমানভাবে তিনি ভালোবেসে চলেছেন, অথচ নিরাসক্ত। যে রাধুকে তিনি নাকি এত স্নেহ করেন, যে রাধুর জন্য তিনি দিনরাত ভাবনা চিন্তা করছেন বলে লোকে মনে করে, সেই রাধুর বিয়ের জন্য যখন পাত্র দেখতে বলা হলো, একজন তাকে মাকে পরামর্শ দিল যে মাস্টারমশাইকে স্কুলে পড়ান, স্কুলের হেডমাস্টার, তাকে বললে ভালো ছেলে পাওয়া যেতে পারে। মা বললেন রাধুর যা কপালে আছে তাই হবে, আমি কাউকে বন্ধনে ফেলার জন্য বলতে পারবো না। একদিকে যেমন স্নেহ, আরেকদিকে অনাসক্তি, নিরাসক্তি। এই যে ভাবগুলি, পরের দোষ না দেখা, অদোষদর্শিতা, সেবা পরায়ণতা, যেখানে আছি, যেভাবে আছি, যে পরিস্থিতিতে আছি, সেবা করে চলেছি, সব সেবাটাই শ্রীরামকৃষ্ণের সেবা এই জেনে। এবং যেহেতু শ্রীরামকৃষ্ণের সেবা করছি, অতএব আমি অনাসক্ত, আমি নিরাসক্ত, কোনো কিছুতেই আমার আসক্তি নেই। আমি তো ভগবানের সেবা করছি, আমার আসক্তি হওয়ার অবকাশটা কোথায়? এইগুলি মায়ের জীবনের একটি আদর্শ, একটি ছাঁচ, এইগুলি আমাদের জন্য রেখে গিয়েছেন।
একটা ছোট্ট ঘটনা আমাদের কাছে খুব শিক্ষণীয়। মা সকলের প্রতি সমান ভাব বজায় রেখে চলছেন। যেমন তিনি বলেছেন, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে। আবার নলিনী, রাধু, কালিমানি, মামারা, অথবা আরেকদিকে তার ত্যাগী সন্তানেরা রয়েছে, সকলের প্রতি মায়ের কিন্তু সমান স্নেহ। কি করে এই সমান স্নেহ আমাদের পক্ষে আমরা কি করে রাখতে পারি, সেইটি মায়ের জীবনে একটি ছোট্ট ঘটনা আছে। একটা বাচ্চা মেয়ে, সে বাড়িতে খুব বায়না করতো, আবদার করতো। মা বাচ্চাটিকে খুব স্নেহ করতেন, ভক্ত বাড়ির মেয়ে, মা তাকে খুব স্নেহ করতেন, আদর করতেন। আর সেও মাকে খুব ভালোবাসতো। মায়ের কাছে আসলেই মা তাকে আদর করে মিষ্টি মাষ্টি খাওয়াতেন, জিলিপি টিলিপি খাওয়াতেন। একবার আচ্ছা মেয়েটি খুব বায়না করে, অশান্তি করে, সেইটি তার দিদিমানা ঠাকুমা মাকে বলেছিলেন। একবার মা জয়রামবাটি যাবেন, তার আগে ওই বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করলেন যে আমি জয়রামবাটি চলে গেলে তুমি আমাকে ভালোবাসবে? মা, মেয়ে, বাচ্চা মেয়ে তো, বাচ্চা মেয়ে বলে হ্যাঁ বাসবো। মা বললেন আমি বুঝবো কি করে? সে জিজ্ঞাসা করলো, বাচ্চা মেয়েটি জিজ্ঞাসা করলো, আমি কি করলে তুমি বুঝবে যে আমি তোমাকে ভালোবাসি? মা বললেন আমি বুঝতে পারবো যদি তুমি বাড়ির সকলকে ভালোবাসো, তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসছো। বাচ্চাটি বললো ঠিক আছে, আমি তাহলে সকলকে ভালোবাসবো। মা বললেন তা তো হলো, কিন্তু আমি কি করে বুঝবো তুমি সকলকে সমান ভালোবাসছো, কাউকে কম ভালোবাসছো, কাউকে বেশি ভালোবাসছো না? তুমি যদি সকলকে সমানভাবে ভালোবাসো তবে আমাকে ঠিক ঠিক ভালোবাসবে। তো বাচ্চা মেয়ে সে জিজ্ঞাসা করলো কি করলে সকলকে সমানভাবে ভালোবাসা যায়? মা তখন বললেন তোমায় বলছি মা, কি করে সকলকে সমানভাবে ভালোবাসতে পারবে? যাদের ভালোবাসবে তাদের কাছে কিছু চাইবে না। যদি চাও তবে কেউ তোমাকে বেশি দেবে, কেউ কম দেবে। তাহলে যারা বেশি দেবে তুমি তাদের বেশি ভালোবাসবে, যারা কম দেবে তাদেরকে কম ভালোবাসবে। তাহলে তো ভালোবাসা সমান হবে না। মা একটি সিদ্ধান্ত বাক্য দিয়ে গেলেন আমাদের জীবনে অনুসরণ করার জন্য। তার জীবন, তার আদর্শ, তার ভাব আমাদের কাছে যাতে অনুকরণীয় হতে পারে সেইটি তিনি জীবনে আচরণ করে গেলেন। শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করছি তিনি আমাদের সকলের মনে যেন তাঁর সেই আদর্শের প্রতি অনুরাগ উৎপন্ন করুন। ওম শান্তি শান্তি শান্তি।